আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর এবার যারা 2025-এর পরীক্ষার্থী আছে তাদের জন্য বায়োলজির একটা সাজেশনের ভিডিও হবে এটা আজকে। সো আমরা এর আগের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখেছিলাম এবং আজকে আমরা বলেছিলাম আমরা পরবর্তী কয়েকটা চ্যাপ্টার দেখব। সো আজকে আমরা তৃতীয়, চতুর্থ এই কয়েকটা চ্যাপ্টার দেখতে পারি বা পঞ্চমের সাথে হয়তো দেখে দিতে পারি। সো চলো দেখি আমরা কতটুকু দেখতে পারি। সো আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে এখন যদি আলোচনা করি। দেখো, তৃতীয় অধ্যায় ছিল আমাদের কোষ বিভাজন রিলেটেড। সো কোষ বিভাজন রিলেটেড আমরা যদি প্রথমে শুরু করি যে আমাদের কোনটা পড়া উচিত, প্রথমে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা ইন্ট্রোডাকশন এই অধ্যায় সম্পর্কে। এটা তোমরা রিডিং পড়বে, এখান থেকে হতে পারে এমসিকিউ চলে আসতে পারে এই পার্টটা থেকে। তারপরে মাইটোসিস। মাইটোসিসের এটা তো অবশ্যই একটু পড়ে রাখতে হবে। অনেক সময় মাইটোসিস বিভাজন সম্পর্কে লিখতে বলে উদ্দীপক সহকারে। সো তখন তুমি এখান থেকে কিছু লাইন অ্যাড করে দিতে পারো। সো এটা তুমি পড়বা, আবার এখান থেকে এমসিকিউও ভালো আসে। সো আমরা এই মাইটোসিসটা পড়বো এমসিকিউ এর জন্য। আবার দেখো, এখানে আমরা মাইটোসিসের কিছু পর্যায় দেখতে পাচ্ছি, যে পর্যায়গুলো মাইটোসিসে হয়ে থাকে এবং এটা একদম কনফার্মলি আমরা বলতে পারি সিকিউর জন্য। সো এই চিত্রগুলোও তোমার অবশ্যই আঁকতে হবে সিকিউর ক্ষেত্রে। সিকিউতে কিন্তু অনেক সময় তোমাদেরকে বলা থাকে বিভিন্ন যে পর্যায়গুলো আছে সেখান থেকে একটা, দুটো বা তিনটা, চারটা এগুলোর ডিসক্রিপশন দিতে বলে এবং অনেক সময় উদ্দীপকে ছবি দেওয়া থাকে এবং তোমার সেখান থেকে বুঝে নিতে হয় যে আসলে সেটা কোন পর্যায়ে পড়ছে এবং সেই পর্যায়ের ডিসক্রিপশন দিতে হয়। সো তারপর আমাদের প্রোম্যাটাফেজ। প্রোম্যাটাফেজ এগুলো সবই, এই যতগুলো 5টা পর্যায় আছে এই 5টা পর্যায় আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং এগুলোর চিত্র, এগুলোর চিত্র কিন্তু এমনিও আমাদের প্র্যাকটিক্যালের জন্য কিন্তু করতে হয়েছিল না। সো এগুলো সবগুলোই আমাদের ইম্পর্টেন্ট সিকিউর জন্য। তারপর একটা কাজ, এই কাজটা ইম্পর্টেন্ট না। আর এই যে দেখো মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্বটা একদমই সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় মাইটোসিসের গুরুত্ব লিখতে বলে যে মাইটোসিসের গুরুত্ব লিখো, এটা গ নাম্বার বা ঘ নাম্বারের দিকে বেশি আসে মাইটোসিসের গুরুত্ব লেখার জন্য। তারপরে কি মিওসিস। মিওসিসটা তোমার যেমন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেমন কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। কেননা দেখো মিওসিসও কিন্তু তোমার পর্যায় যেগুলো আছে বা মিওসিসের যেই পুরো ডিসক্রিপশনটা সেটাও লিখতে বলে। আর এই পার্টটা পুরোটাই মেইনলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা মেইনভাবে তুমি এমসিকিউর জন্য ভালোভাবে পড়বা। এই যে এখানে যে নামটা আছে এগুলোও ভালোভাবে পড়তে হবে। এটা একটা প্রজাতির নাম, একটা ব্যাঙের প্রজাতির নাম। এই এমসিকিউটা অনেক বেশি আসে। সো আমরা পরবর্তী, দেখো আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। আমি থার্ড চ্যাপ্টারটা তোমাদের দাগিয়ে দিলাম অলরেডি। এবং অবশ্যই বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলোও ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এখন দেখো, এখন আমরা চতুর্থ অধ্যায় বা জীবনী শক্তি নিয়ে আলোচনা করি। দেখো, জীবনী শক্তি চ্যাপ্টারটা বেশিরভাগই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট এখান থেকে সিকিউও আসে। সো আমরা যদি চতুর্থ চ্যাপ্টারের নিয়ে আলোচনা করি, চতুর্থ চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউর জন্য বেশি পড়া হয়। এমসিকিউ তো তোমার এই ফোর্থ চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে, বাট সিকিউও আসে। সো আমরা সবগুলো ক্ষেত্রে পড়ে রাখি। এটার সিকিউগুলো একটু হার্ড হয়, বাট এগুলোর এমসিকিউ, এই পুরো চ্যাপ্টারটা কিন্তু একটু হার্ড। সো এটা সিকিউ এমসিকিউ সব একটু হার্ড হয়। আর আমি তোমাদের সবগুলো চ্যাপ্টারই দাগিয়ে দিচ্ছি। এটা সব ক্লাসের জন্য একটা সাজেশন ভিডিও হবে। আমি একটা প্লেলিস্ট করে দিব যে বায়োলজির সাজেশন ভিডিও ফর অল ক্লাসেস। মানে সব বছরই এখন যেহেতু তোমাদের কারিকুলাম আবার আগের কারিকুলামে চলে গিয়েছে, যারা এখন নবম দশম শ্রেণীতে আছো বা যারা নবম শ্রেণীতে এবং যারা এখন আবার নতুন করে দশম শ্রেণীতে উঠেছো এবং যারা এখন পরীক্ষার্থী, সবার জন্য কিন্তু এই একই সাজেশনগুলো দরকারি। দেখবে তোমাদের স্কুলের যে প্রশ্নগুলো হয় বা স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেখানেও তোমার এইরকম সেম টাইপেরই আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এসব জায়গা থেকেই তোমার কোয়েশ্চেনগুলো সাধারণত হয়ে থাকে। দেখো, আমরা যদি জীবনী শক্তি বা আমরা এটিপি এর ভূমিকা এই পুরোটা এমসিকিউর জন্য পড়তে হবে। এই পর্যন্ত পুরোটাই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এটা একদমই ভালোভাবে পড়ে রাখবে।
তারপরে কি দেখো, তারপরে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণটা হচ্ছে এখানে এই পর্যন্ত একদম এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে। এই যে এই পার্টগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে, বিভিন্ন যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, যেই শতকরাগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে। তারপরে দেখো সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, এইটাকে কিন্তু তোমার এমসিকিউ হিসেবে, এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ, এই দুটোর জন্যই হচ্ছে পড়তে হবে, কারণ সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা সৃজনশীলে এসে পড়ে। দেখো সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মধ্যে আমাদের থাকে কি আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এই দুটোই কিন্তু তোমার সিকিউতে লিখতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে। তারপরে দেখো চক্র আসে, সেটা হচ্ছে আমাদের কেলভিন চক্র বা C3 গতিপথ, আরেকটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 গতিপথ, এবং এই পুরোটাই কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সাথে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ তো অনেক বেশি আসে, বিভিন্ন সাল এবং এখানে যে বিজ্ঞানীদের নাম দেওয়া আছে সেটাও আসে, এবং কোন কোন পদার্থ সব থেকে বেশি আসে কি জানো, সব থেকে বেশি আসে হচ্ছে এই প্রথম স্থায়ী পদার্থ, এবং হচ্ছে কোন কোন, ধরো আমাদের এখানে কিন্তু বলার হয়েছে যে কোন কোন উদ্ভিদগুলোতে সচরাচর C4 চক্র হয়ে থাকে, এইগুলো হচ্ছে সব থেকে বেশি। দেখো সাধারণত ভুট্টা, আখ, এটাতে হচ্ছে C4 চক্র সব থেকে বেশি হয়ে থাকে। সো এগুলোই হচ্ছে তোমার বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা পুরো মুখস্থ করে রাখতে হবে, কেননা এটা এমসিকিউতেও আসে এবং সিকিউতেও এসে থাকে। দেখো তারপরে কি সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, এটা হচ্ছে তোমার জাস্ট নর্মালি পড়ে রাখতে হবে, সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা এটা। আর দেখো এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, এটা সিকিউ হিসেবে পড়তে পারো, এবং মাঝে মধ্যে এমসিকিউ হিসেবে এই যে ন্যানোমিটারগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো, সেগুলো এসে পড়ে। তারপরে কি দেখো সালোক সংশ্লেষণের প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবকটা সিকিউ হিসেবে আসে, সাথে এমসিকিউ হিসেবেও পড়ে রাখতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারে যা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা হচ্ছে মুখস্থ টাইপের চ্যাপ্টার, সো অবভিয়াসলি তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। দেখো যে বাহ্যিক প্রভাবকগুলো সেগুলো হচ্ছে ভালোভাবে মুখস্থ করতে হবে, এবং এটার যেই ডিসক্রিপশনগুলো আছে সেগুলোও পড়তে হবে। দেখো এখানে এই পুরোটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট, কেননা বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এখান থেকে সিকিউটা দেয় না। সো এটার জন্য হচ্ছে আমাদের এমসিকিউর পার্টটা এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আবার দেখো অভ্যন্তরীণ যে প্রভাবকগুলো আছে, অভ্যন্তরীণ প্রভাবকগুলোও ভালোভাবে পড়তে হবে। সো দেখো আমরা প্রভাবকের পার্টটা গেলাম, এখন কি দেখো জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব, অবভিয়াসলি এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি। আর এখানে এই যে মানটা, এই মানটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বলে দেয় যে বায়ুতে অক্সিজেনের গ্যাসের পরিমাণ কত, সেটা হচ্ছে 20 ভাগ, 20.95 ভাগ, এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ভাগ, এটা হচ্ছে এরকমভাবে এমসিকিউ এসে পড়ে, এটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল হিসেবে আমরা এটা করে থাকি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালে তোমরা হয়তো এটার ছবিও ড্রয়িং করেছো, আর সাথে হচ্ছে তোমাদের এখানে আমাদের সৃজনশীল হিসেবে এটার একটা উদ্দীপক হিসেবে দিয়ে থাকে মাঝে মধ্যে। সো তারপরে আমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা আসছে সেটা হচ্ছে শ্বসন। শ্বসনের এই পার্টটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ এই উপরের পার্টটা এটা হচ্ছে পুরোটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে শ্বসনের প্রকারভেদ আসছে। দেখো শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন এবং অবাত শ্বসন। এবং এই যে এখানে যে ফ্লো চার্টটা আছে এটা কিন্তু সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখবে সিকিউ আসলে সচরাচর এই পার্ট থেকে সব থেকে বেশি আসে, শ্বসনের পার্ট থেকে সব থেকে বেশি সিকিউ আসে। এবং তোমার যদি অবাত শ্বসন সম্পর্কে লিখতে বলো, তোমার অবাত শ্বসন সম্পর্কে লিখতে হবে। দেখো এটা কিন্তু সবাত শ্বসনের একটা ফ্লো চার্ট, আর এখানে আমরা অবাত শ্বসন দেখতে পাচ্ছি, আর এই পাশে দেখো আমাদের সবাত শ্বসনের ডিসক্রিপশনটা দেওয়া আছে, আর এটা খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য। তো আমরা এই পার্টটা সিকিউর জন্য পড়বো, এবং এটাকে মুখস্থ করে ফেলবে, যেন যখন তোমাকে সবাত শ্বসন সম্পর্কে লিখতে বলে তুমি যেন এই সবাত শ্বসনের ডিসক্রিপশনও দেখতে পারো, এবং সাথে যেন এই ফ্লো চার্টটাকেও লিখে দিয়ে আসতে পারো। তারপর অবাত শ্বসন সম্পর্কেও বলতে হবে, এবং অবাত শ্বসন সম্পর্কে এত বেশি আলোচনা না থাকলেও সবাত শ্বসন নিয়ে বেশি আলোচনা। আমি বলি সবাত শ্বসন নিয়ে যখন তোমাদের গ বা ঘ নাম্বারে লিখতে বলবে তখন তোমরা কি করবে জানো, তখন হচ্ছে প্রথমে এই সবাত শ্বসনের যে এই ছোট পার্টটা আছে এটাকে লিখবে, লিখে এই ফ্লো চার্টটাকে লিখবে। লেখার পরে সবাত শ্বসনের এই যে একটা বর্ণনা দেওয়া হয়েছে এই বর্ণনাটা হুবহু মুখস্থ করে লিখে দিবে, তাহলে হচ্ছে তুমি 4-এ 4ই পেয়ে যাবে আমি বলতে পারবো। কেননা সরি এই পর্যন্ত পুরোটা
দেখো এখানে কিন্তু পুরো একটা চার্ট আকারে দেওয়া হয়েছে যে আমরা এখানে কিন্তু এটিপিতে কয় অণু এটিপি পাচ্ছি এবং কয় অণু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে তুমি যদি সিকিউতে উল্লেখ করে দিতে পারো এই পুরো পার্টটা মুখস্থ করে রাখবে। অনেক সময় হচ্ছে শ্বসনের সংক্ষিপ্ত পর্যায়ের যে পর্যায়গুলো আছে 4টা পর্যায়, গ্লাইকোসিস, অ্যাসিটাইল কোয়ে, সৃষ্টি, ক্রেবস চক্র এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই 4টা পার্টেরই হচ্ছে তোমাদের বর্ণনা করে দিতে বলে, সংক্ষিপ্ত বর্ণনা করতে বলে। তখন কিন্তু সাথে এই ফ্লো চার্টটা অবশ্যই লিখবে এবং এটা হচ্ছে তুমি স্টার্টিংয়ের জন্য এই পার্টটা ইউজ করবে। তারপরে এই ফ্লো চার্টটা লিখবে, তারপরে হচ্ছে এই পুরো ডিসক্রিপশনটা ভালোভাবে মুখস্থ করে লিখবে। সাথে যদি তুমি এই ছকটা লিখে দিতে পারো, এই ছকটা করে দিতে পারো, তাহলে কিন্তু তুমি একদমই 4-এ 4 বা 3-এ 3 নিশ্চিত করতে পারছো। তাহলে কিন্তু তোমার বায়োলজিতে নাম্বার অনেকাংশে বেড়ে যাচ্ছে। তারপরে এই যে এই পার্টটা, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে এই যে এই পার্টটা, এটাও কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এই বক্সটা। কেননা এই বক্সের মধ্যে তোমার দেওয়া আছে যে কতটুকু বস্তু উৎপন্ন হচ্ছে, ব্যয়িত বস্তু অর্থাৎ কত এটিপি হচ্ছে ব্যয় হচ্ছে, এবং নিট কত এটিপি উৎপন্ন হচ্ছে প্রতিটা পর্যায় থেকে। দেখো এখানে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে নিট আমাদের এটিপি হচ্ছে 6-2-8 অণু, 8 অণু এটিপি তৈরি হচ্ছে। আবার এখানে আমাদের এরকম কোয়েশ্চেন আসে যে অ্যাসিটাইল কোয়েতে আমাদের কয় অণু এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ 6 অণু, এভাবে লিখতে হবে। আর অবাধ শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনাটা কম আসে, তবুও হচ্ছে পড়ে রাখবে, এমসিকিউর জন্য পড়ে রাখবে এবং সিকিউর জন্য পড়ে রাখবে। আচ্ছা দেখো এরপরে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে আমরা এখানে শ্বসনের প্রভাবকগুলো দেখতে পাচ্ছি, এটা মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে এখানে আমরা এমসিকিউর জন্য পড়বো, আবার অনেক সময় সিকিউর জন্য এসে পড়ে, সো আমরা এটাকে পড়ে রাখবো, আমরা একটা সেফ জোনে থাকবো। এবং শ্বসনের গুরুত্বটা রিডিং পড়লেই চলবে। আর এখানে যে ছোলার পার্টটা, এই ছোলার পার্টটা হচ্ছে আমরা সচরাচর প্র্যাকটিক্যালের জন্য ইউজ করে থাকি। আচ্ছা তাহলে আমরা 4র্থ অধ্যায়ও শেষ করলাম। 5ম অধ্যায়টা একটু বড়, সো আমরা হচ্ছে 5ম অধ্যায়ের জন্য আরেকটা ভিডিও তৈরি করব। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে 3য় এবং 4র্থ চ্যাপ্টারে আমাদের যে সৃজনশীল এবং এমসিকিউগুলো আমি হচ্ছে তোমাদের দাগিয়ে দিয়েছি, এবং আমি তোমাদেরকে বলতে পারবো তোমরা যদি আমি তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং তোমরা যদি সেই অনুযায়ী ভালোভাবে পড়ে যেতে পারো পরীক্ষার আগে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে, তাহলে ইনশাল্লাহ অবভিয়াসলি তুমি হচ্ছে এখান থেকে সৃজনশীল কমন পাবে, এটা আমি তোমাকে বলতে পারবো। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে ট্রাই করবে এই সাজেশনটা ফলো করার। এবং যারা এখন 9ম বা 10ম শ্রেণীতে উঠেছো বা 9ম শ্রেণীতে আছো, এখন যেহেতু বছরের প্রথম দিক, সো তোমরাও হচ্ছে এই নিয়মটা ফলো করেই হচ্ছে পড়াশোনা যদি করো, এই সাজেশনটা ফলো করে তোমরাও কিন্তু পরবর্তীতে তোমাদের সময়ে সৃজনশীল কমন পাবে। এবং তোমরা স্কুলেও হচ্ছে স্কুলের যে পরীক্ষা বা মডেল টেস্টে, সেখানেও হচ্ছে এই সৃজনশীলগুলো বা এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে তুমি কমন পাবে। তাহলে বন্ধুরা আশা করি তুমি হচ্ছে আমার পুরো ভিডিওটা ভালোভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো, এবং সেই অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।